এটা ভালো না? গোছালো থাকবে, বাড়ি ঘর তো গোছানো থাকবে, ভালো না? দর থেকে বড় হয়ে যাচ্ছে। স্ত্রী বুদ্ধিতে ধন বৃদ্ধি হয় সবাই বলে। তুমি বেরুন যাবে? বেরুন কোকোরয় বেরুন যাবে, চলো। চলে যাচ্ছে ওরা। বলো হাই, বলো আমি কোকোরয়। ওরা বাই করে চলে যাচ্ছে সবাই। অসাধারণ রান্না করে, মানে একটু অফবিট খাবার, মানে অসাধারণ। জামাই হিসেবে খুবই ভালো, জামাই থেকে ছেলেই বেশি আমার। তা জামাই ষষ্ঠী হিসাবে আজকে জামাই, ছেলে নয়। সেই জন্য আয়োজন অনেক। কাল আজকে 7 দিন ধরেই সবকিছু করছি, জামাইকে না জানিয়ে আমি সবকিছু। হ্যাঁ, টুকটুক করে অনেক বাজার টাজার করেছে, শপিং করেছে, মানে ও জামাইয়ের যা জন্য। যা ভালোবাসে আমি তাই তাই করেছি। তবে ওকে জানাইনি। ও কালকে রাত্রে আমাকে বলছে, কাকিমা আপনার শরীরটা ভালো না, আপনি কিছু করবেন না। কিন্তু কালকে রাত্রে 3টে পর্যন্ত আমি রান্না করেছি, মিষ্টি তৈরি করেছি, সব কিছু তৈরি করে। হ্যাঁ, মিষ্টি তৈরি করেছে। ও বলছে, কাকিমা এত কিছু করবেন না, কারণ আমি তো আজকে প্রথম জামাই ষষ্ঠী না, আগেও আমি বলছি, আগে তো সেরকম হয়নি, সে তো আসতিস যেতিস খেত, মানে আমি যেটুকুন করতাম খেতিস। আজকে তোর জন্য অনেক কিছু রান্না করব, ভাবিস না, অল্প একটু যে যা যা ভালোবাসি, কিন্তু অনেক কিছুই আয়োজন আমি করেছি, ও যা যা ভালোবাসে। পুরোটাই সারপ্রাইজ আদিত্যর কাছে। জামাই মনে হয় কি যেন বলতে চাইছে। এনো জামাই। না তোমার জামাই না। না, আমি বলতে চাইছি মানে সত্যি মানে টুক 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 করে করেছে, আমাকে না জানিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে। এখন মানে আস্তে আস্তে পুরো ব্যাপারটা এখন রিভিল হচ্ছে এক এক করে। তো এত খাটার দরকার ছিল না মনে হয়। আজকে তো তোমারই দিন, স্পেশাল দিন। জামাই আদরে ওই জন্য একটু বেশি স্পেশাল ফিল করছি। এই একটা দিন তুমি একটুখানি কি বকা দেয় কি আদরে পূর্বাশা তোমায় কখন? আমার তো মনে হচ্ছে তুমি শান্ত হয়ে গেছো অনেক। আমি তো বরাবরই শান্ত। আর একটু শান্ত হয়ে গেছো। বিয়ের পর আরো শান্ত। বিয়ের পরে দেখো, তখন 8 বছর বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে একরকম থাকে। এখন সেটা বুঝতে পারছি যে কেন লোকজন বলে যে বিয়ের পরে বিয়েটা হোক তারপরে বুঝতে পারবি। আমি হ্যাঁ, এটা আমি বলছি, আমি বলবো, আমি বলবো। না, ছাড় না। না কেন বকা, মানে আমি বর পাইনি, আর একটা মা পেয়েছি, মা পার্ট 2। ওকে আমি বলি মাঝে মাঝে, মানে আমার মা যেরকম জিনিস রাখা নিয়ে খুঁতখুত, আমি এখনই করতে হবে কাজটা, বাবা মানে সব গুছিয়ে রাখতে হবে, এটা কর ওটা কর, মানে বর কম গার্ডিয়ান বেশি। এটা ভালো না? গোছালো থাকবে, বাড়ি ঘর তো গোছানো থাকবে, ভালো না? দর থেকে বড় হয়ে যাচ্ছে। তুমি এর বলতে কি তুমি বুঝেছো, কি বুঝেছো তো আমাদের সঙ্গে শেয়ার করো না। না, ওই যে তুমি বললে চুপ হয়ে যাওয়া, ওই ওই চুপ হয়ে গেছি আমি। বাচ্চা মানুষ করতে করতে যেরকম না চুপ না হয়ে না যায় না, ওইটা না, ওই এটা 6 মাসেই নাকি চুপ অদৃশ্য। হয়ে গেছে। না না, পুরোটাই ও নির্বাক, তখন বোর্ড লাগিয়ে রাখবে, আমি নির্বাক। না না, এটা ইয়ার্কি মারলাম না, একদমই না। খুব ভালো আছি। আপনাদের মানে দর্শকরা এবং মানে প্রত্যেকজন যারা আমাদেরকে ভালোবাসেন সবাই আশীর্বাদ করুন যেন আমরা আরো ভালো থাকতে পারি। আপনার কাছে একটু আসবো, যে যেমনটা বললো যে বিয়ের পর নাকি বলো যে ওই কথাই তুমিও বিয়েটাই মানবে। না না, বইয়ের কথা থাকা ভালো নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে থাকা অবশ্যই দরকার, কারণ দুজনে একসঙ্গে আলোচনা করে যে কোনো কাজ করলে সেটা খুব ভালো হয়। আর এই জন্য স্ত্রী বুদ্ধিতে ধন বৃদ্ধি হয় সবাই বলে। আদিত্য আর কি বলবে রাখা আছে না, হ্যাঁ, 100 বার। কারণ এটা আমার বাবা বলতো। আদিত্য আর পূর্বাশার মধ্যে এই বন্ডিংটা খুব ভালো। আমি জাস্ট একটু রেকটিফাই করে দিই। যেটা বললো সেটা কারণ হচ্ছে আমি এই সব মানে গোছানো ঘর তোর দিক থেকে মানে নিজের জিনিসপত্র গোছানো ঠিক আছে, বাট আমি মানে একটু ছড়িয়ে ফেলি বেশি করে আর কি। মানে মানুষ কম চিনতে পারি, আহ, কিছু জিনিস মানে ম্যাক্সিমাম টাইম ভুলভাল করে সেগুলো পুরোপুরি শুদ্ধে দেয় পূর্বাশা, মানে ওখান থেকে। হ্যাঁ মানে সত্যি আমি মানে সিরিয়াসলি বলছি, জায়গা থেকে ভুল জায়গা মানে কোনো জায়গায় একটা জায়গায় চলে গেলাম, সেখান থেকে পুরো উদ্ধার করে আনার কাজ পুরো ওর। লাস্ট 6-7 বছর ধরে তাই চলছে, এখনো তো চলছে। এই তুমি কিছু বলবে, তাকিয়ে আছো যে ক্যামেরা। আমি বলবো, আমি ছোট শালি, আমাকে একটা জামা কিনে দিয়েছে, পেন্টু কিনে দিয়েছে, তাতেই ও খুশি। এখন এত ছবি উঠছে, আরো খুশি। আমি কি বকাঝকা করে একটু? হ্যাঁ, একটা বউ করে দাও। ওকে মুখ বলে ডাকে, ও খুব খুশি থাকে।
এই যে কিছু বলবে তুমি ওদেরকে আজকে এসছে তুমি বেরুন যাবে, বেরুন? পকোড়ায় বেরুন যাবে, চলো। চলে যাচ্ছে ওরা। বলো হাই, বলো আমি পকোড়ায়। ও যারা বাই করে চলে যাচ্ছে সবাই। এই চলে যাচ্ছে, চলে যাবে। যাও যাও যাও, বাই করছে তো, চল উঠো উঠে বলো হাই আমি পকোড়ায়, বলো। সামনের বার বলবে। আচ্ছা ফেভারিট মানে প্রচুর আইটেম নিশ্চয়ই হয়েছে, আমাদের ফেভারিট যা শুনলাম তাতে চিকেন আর পমফ্রেট। পূর্বশের হাতে রান্না হয়েছে। পূর্বাশা অসাধারণ রান্না করে, মানে একটু অফবিট খাবার, মানে অসাধারণ, মানে যে কোনো রেস্টুরেন্টকে কম্পেয়ার করতে পারবে। আদিত্য হাতে খেয়েছে? আপনার আপনি খেয়েছেন? হ্যাঁ আমি তো হাতে রান্না খেয়েছি। জামাইয়ের কোন বিষয় সবচেয়ে বেশি পছন্দ? কোন ক্যারেক্টারিস্টিক্স কোন বিষয়? ও খুব শান্ত এবং খুব বুদ্ধিমান, বুদ্ধি করে কথা বলে এবং খুব কেয়ারটা সাংঘাতিক। ও সবসময় জিজ্ঞেস করে কাকিমা খেয়েছেন। রাগ বেশি আমার মেয়ে। তাহলে কখনো ঝগড়ার সম্মুখীন হয়েছে? ঝগড়া হয়, হবে কি করে? ঝগড়া হবে কি, ও তো চুপ থাকে, তো হয়ে গেল। ও তো চুপ থাকে আদিত্য। পূর্বাশায় হয়তো বলে গেল। আমি না আমার মায়ের মতো। ও বক্তা। একদম, যারা আগামীতে জামাই হতে চলেছে এবং যারা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে তাদের কি বলবো? তাদের একটা কথাই বলবো, চোখ বন্ধ করে বিয়েটা করে নাও। এটা একটা যৌথ প্রজেক্ট। দুজন মিলে টার্গেট রাখতে হবে, তার গোলস রাখতে হবে, সেগুলো অ্যাচিভ করতে পারলেই একদম সাকসেসফুল ম্যারেজ। এই 6 মাসে এটাই বুঝেছি। যদি এটা আমিও মাথায় রাখতে পারি, বৈবাহিক জীবন আমারও খুব মধুর হবে, তোমাদেরও হবে। তুমি কিছু বলবে? না, বলেছে, একদম ঠিক কথাই বলেছে। দেখো, সত্যি কথা বলতে অত ভাবনা চিন্তা করে না কিছু হয় না। তো যেটা হবার হবে, অ্যাডজাস্টমেন্ট যে কোনো জায়গাতেই লাগে। তো এখানেও তাই, কখনো কিছু জিনিস ভালো লাগবে, কিছু জিনিস ভালো লাগবে না, তো সেটা মানিয়ে গুছিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত ভালো লাগেনি এমনও কোনো জিনিস হয়নি, আশা করি ভবিষ্যতেও হবে না।